হযরত বেলালকে বেঈমান কাফিররা এমন ভাবে আঘাত করে, বেলালের পিঠের মধ্যে আঘাত করতে করতে বেলালের চামড়া গোশতগুলা উঠায় ফেলেছে। বেঈমান কাফিররা কো বেলাল, এত নির্যাতনের পরও তোর শরীর থেকে চামড়া গোশতগুলো হাড় থেকে আলাদা হয়ে গেছে, এরপরও তোর জবান দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে কান্দোস। বেলাল রে, এর ভিতরে কি মজা পাইছিস, কি মধু পাইছিস একটু বল। ও সিঙ্গল যুবকগুলি বেলালের এইভাবে নির্যাতন করে, হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া মক্কার গলিতে গলিতে বেলাল রে টানে। বেলাল কান্দেন আর কো আল্লাহ, ও আমার আল্লাহ, আমি বেলাল তোমারে ভালোবাসি, আমার নবীরে ভালোবাসি। গইরে গইরে কান্দিনের কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো বেলাল, আমার চেহারা সুন্দর না, আমার কুকটানো চুল চক্ষু লাল, আবার হলো খাটু, দেখতে ভালো না। ও নবী, তুমি আমারে কেমনে পছন্দ করলা? আমার নবী ডাক দেখো বেলাল, আমি নবী তো পরে পছন্দ করছি, আমার আগে আমার আল্লাহ তোরে ভালোবাসে। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? तेज सूरी हाथ में लेकर पारा पारा कर दिया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह वलियों का काम है। বেলাল ডাকতে বলে, তোমাদের গায়ে জোর শক্তি আছে, এ বেঈমানের দলেরা, তোদের গায়ে যত শক্তি আছে সমস্ত গায়ের শক্তি দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত কর, আঘাত যত মনে চা কর, কিন্তু জানিয়া রাখ, এক সময় আঘাত করতে 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 হাতে ব্যথা হয়ে যাবে, আঘাত করতে পারবি না, দুর্বল হবি। কিন্তু আমি আঘাত সহ্য করতে করতে আমি বেলাল এমন এক তপ্পায় চলে গেছি। তোরা যত জোরে আঘাত করস, আমার রাসূল পরামর্শ দিয়েছে আল্লাহর নামটা সাউতু সাউতুন নাশিস আস্তে আস্তে বলার জন্য। আমি আস্তে আস্তে আল্লাহর নাম উচ্চারণ করি। এ বেঈমানের দলেরা, আবু বকর সিদ্দিক পরামর্শ দেয়, বেলাল রে, রাসূল বলেছে আল্লাহর নাম আস্তে বলার জন্য। জোরে বললে এদের শরীরে রাগ বাড়ে বেশি, এরা জোরে জোরে পিঠা। হে বেলাল, আল্লাহরে আস্তে ডাকলো, আমার আল্লাহ শুনে, অযথা জোরে জোরে চিল্লায় না। আচ্ছা ঠিক আছে। প্রতিদিন এইভাবে পরামর্শ দেয়। আরেকদিন নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলে নবী এইভাবে হাত বাঁধছি। হঠাৎ করে বেলালের কান্নার আওয়াজ 6.5 কিলোমিটার দূর থেকে নবীর হাটের মধ্যে গিয়ে লাগছে। নবী ডাকতে বলে, আবু বকর। বেলাল যখন আল্লাহু আহাদ বলিয়া চিৎকার মারে, আমি নবীর কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে যাও। এ আবু বকর, আপনি বেলালকে পরামর্শ দিছেন না আল্লাহরে আস্তে আস্তে ডাকার জন্য। ওগো নবীজি, 3 দিন বলেছি। একজন উমাইয়ার কাছ থেকে বেলালের সামনে একটা লোক একটা কাগজের টুকরা নিয়ে দিল। কাগজের টুকরার ভিতরে দেখতে পান বেলালের কাটা জিহ্বার টুকরা নবীর সামনে নিয়ে দিছে। নবীর সামনে দিয়েছে। নবীর এক দেখো, বেঈমানেরা, এইটা কার? কালো জিহ্বা দেখা যায়। আমার মনে হয় আমার বেলাল ছাড়ার কারণ
ওই জিহ্বা কথা বলে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আমি হয়েছি বেলালের কাটা জিহ্বা, আমারে কর্তন করে আল্লাহর নাম উচ্চারণ করার কারণে আপনার সামনে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর আল্লাহর নাম উচ্চারণ বন্ধ হই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ও ভাই আবু বকর আপনি পরামর্শ দিয়েছেন আল্লাহর নাম উচ্চারণ করার জন্যে, আস্তে আস্তে উচ্চারণ করার জন্যে। আমি আস্তে আস্তেই পড়ি, 5 জন 6 জন 7 জন মিল্লা যখন আঘাত করতে করতে আমার পিঠের চামড়াগুলি উঠায় ফেলে, এরপর আমি আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করি। 10 জন 12 জন মিল্লা যখন এত জোরে 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 আঘাত করে, আমি বেলাল তখন সইতে পারি না, অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে আল্লাহর নামটা চিল্লে চিল্লে কান্দি। আমার কলিজার মধ্যে এত মজা এত মধুর লাগে, আমি বেলাল আর বেঈমানদের বেত্রাঘাতের খবর পাই না। মুসলমান ভাইয়েরা আমার, সেজন্য আমরা কি কাউরে পরোয়া করি? আমরা কি আগুনকে ভয় পাই? ফাঁসির মঞ্চকে আমরা ভয় পাই? আরে জেল জুলুম নির্যাতন অত্যাচার এগুলি আমাদের পূর্বপুরুষরা, আমাদের আকাবের আসলাফরা, আমাদের মুরব্বীরা জেল খাইতে গেছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, রিমান্ডে এখনো আমাদের ওলামায়ে কেরামরা জেল খাটতেছে। আল্লামা মামুনুল হক সহ, মাহমুদুল হাসান গনবী সহ, আমার মনির কাসিমি সহ আমার বাইরা বহু আলেমরা জেলে আছে, থাকবে। প্রয়োজনে আমিও জেলে যাব, আবার প্রয়োজনে জুনায়েদ আল হাবিবও জেলে যাইবে, প্রয়োজনে জেলে জীবন কাটবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবী ওই পর্যন্ত টিকে থাকবে যে পর্যন্ত এই সমাজের মধ্যে হক্কানি বুজুর্গ আলেম থাকবে। কথা কোনা, যেদিন দেখবেন সমাজে আলেম নাই, মানে আলেম হলো খুঁটি। আলেম কি? এই যে এই খুঁটি গুণী না থাকলে এটা থাকবো? কথা কোন, আমার কথা বুঝেননি? এই খুঁটি যদি খুইলালা এই সামিয়ানাগুলি কি থাকবো? তো এই সমাজের আসমানের খুঁটি হলো উলামায়ে কেরাম, এই সমাজের খুঁটি হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের উপরে যত নির্যাতন করবা তত দ্রব্যমূল্য দাম বাড়তেই থাকবে। কথা কোনা, কথা কোনা, কথা কোনা। উলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করে নির্যাতন নিপীড়ন করে অত্যাচার রিমান্ডে নিয়ে যত নির্যাতন করবা, আলেমদের নামে হুমকি দামকি দিবা, এ করবা সে করবা, কসু করবা। কথা কোন ঠিকই ঠিক না? আমরা জানি এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন হয়েছে ফখরে বাঙ্গালের জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন হয়েছে বড় হুজুরের জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন হয়েছে মুফতি নুরুল্লাহর জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন হলো খতিবে বাঙ্গালের জমিন। এ মুসলমান, আরে ব্রাহ্মণবাড়িয়ারে কেউ উমরা সুমরার নাম দেয়া ব্রাহ্মণবাড়িয়ার চিনা না, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে ব্রাহ্মণবাড়িয়ার এক নামে চিনে। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বড় বড় উলামায়ে কেরাম আছে, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কাদিয়ানীদেরকে আমার বাইরে হটাইয়া এখানে জিহাদি মসজিদ হয়েছে। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে, শাইখুল হাদিসের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জামিয়া ইউনুসিয়া হয়েছে, জিহাদি মসজিদ হয়েছে। প্রয়োজনে আরেকবার যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে মুনাফিক মুক্ত করিয়া এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে আবার কাদিয়ানি মুক্ত করতে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে নাস্তিক মুক্ত করতে, আরেকটা সাপড়া কায়েম করতে হলে আরেকটা ব্রাহ্মণবাড়িয়াকে নাস্তিক মুক্ত যদি বানাইতে চায়, আরেকটা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ৭১ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলে ইমানদারের ইমান মজবুত হয় নারে তাকবীরের মাধ্যমে। সেজন্যই দেখেন না, এক পুলিশ অফিসার কইছে নারে তাকবীর একটা দলের স্লোগান। এটা কি দলের স্লোগান? কথা কোনা? আরে নারে তাকবীরটা কি কোনো ব্যক্তিগত স্লোগান না ইমানদারের স্লোগান? কথা বলেন। এরা নারে তাকবীর দিলে তো ডরা কেন? নারে তাকবীরের ভিতরে ইসমে আজম আছে, ঠিক ঠিক না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রানীর লম্বা ঘটনা বলার সময় নাই, কারণ আমি আবার নবীনগর যাব। কথা বুঝছেন না? আরে আল্লাহ, আমি আমার কইছে আধা ঘন্টা 40 মিনিট কথা বলিস। নবীনগর নারুইনগাঁও ওখানে যেতে হবে। আমার ভাইরা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নামটা যে ইসমে আজম, এত দামি একটা নাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জানে যে আমার এলাকায় এই রাজত্বের ভিতরে কোনো বাদশা নাই, কিন্তু দেখা গেল হুদহুদ পাখিকে পাঠিয়েছিলেন, দেখো তো তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার এলাকায় কোনো বাদশা আছে কিনা। সংক্ষিপ্ত বলছি, হুদহুদ পাখিকে পাঠিয়ে দেখলো যে উনার এক এলাকার মধ্যে আরেকটা বাদশা আছে, এই বাদশা হলো বিলকিস রানী। কি বলেন বলেন কি? যেটা হলো মহিলা, জিনদের সর্দার। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, সুদমতে আয়ে খাতামশ দেও পুরি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা तमाम দুনিয়ার বাদশা বানাইছেন। এত বড় বাদশা, বেঈমানদের মধ্যে বড় বড় 2জন 3জন বাদশা ছিলেন, মুসলমানদের মধ্যে 2জন বড় বাদশা ছিলেন, যারা সারা পৃথিবী শাসন করেছেন। সারা পৃথিবী শাসন করেছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। সুলাইমান আলাইহিস সালাম এশিয়া উপমহাদেশে আমার ভাইয়েরা 3 বার সফর হয়েছে ওনার পুরা লাইফে। আল্লাহু আকবার বলেন। এমন মুফাসসিররা বলে যে বাংলাদেশও একবার কদম পড়ছে। আল্লাহু আকবার জোরে কোন। হে বাবা, যেই সুলাইমান নবী সমস্ত পাখিদের বাসা বুঝতেন, একটা পিপিলিকা ডাক দিয়ে একদিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান। সুলাইমান কয়ে দাঁড়াও। গর্তের একটা পিপিলিকা, মাইক্রোসফট দ্বারা এইটারে দেখা যায় না। নবী সুলাইমানকে লক্ষ্য করে সালাম দিয়েছে, নবী সুলাইমান আপনার কাছে একটা নালিশ আছে। কি নালিশ? আমাদের এই এলাকার মধ্যে হাতি যাক, কিন্তু এদের পায়ের পিষ্টে পড়ে আমাদের অনেক ভাইয়েরা মারা যাক, এরা কর্ণপাত করে না। কি তাই না? কি আমার রাজত্বের ভিতরে এত বড় অপকর্ম চলে, আর আমরা স্লোগান দিই আমাদের দেশ আমরা মদিনার সনদে রাষ্ট্র চালাবো, কিন্তু স্লোগান পর্যন্ত আমার শেষ, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ ঠিকই ঠিক না? নবী সুলাইমান বলেন দাঁড়াও, হাতিদেরকে ডাকো। শুনতে পাইছি তোমরা এই এলাকায় পিপিলিকারা চলাচল করে, তোমরা এই রাস্তা দিয়ে চলতে যায়, এদের অনেক ভাইরা তোমাদের পায়ের পিষ্টে পড়ে মারা গেছে। এই রাস্তা আজকে থেকে তোমাদের জন্য বন্ধ, অন্য রাস্তা দিয়ে চলবা, এই রাস্তা দিয়ে হলো পিপিলিকাদের। আল্লাহু আকবার বলেন। পিপিলিকারে বলে তুমি কি বিচার পাইছো? নবী সুলাইমান আলহামদুলিল্লাহ, আপনি আরো 100 বছর হায়াত পান। আল্লাহু আকবার জোরে বলেন। তো এই হুদহুদ পাখিকে পাঠাইলো, পাঠানোর পরে হুদহুদ পাখি আসে না, অনেক সময় লাগিয়ে আসছেন, এসে বলতেছেন বাদশা মহোদয় আমার কেন দেরি হয়েছে আপনি জানেন? না,
আপনার এলাকায় আপনার পরে আরো বাদশা আছে, কোথায় না কি কহা দেখতে কেমন, অনেক সুন্দর সুন্দর নারী, তার চামড়ার গোশত হাড়ের ভিতরে যে ব্লাড চলাচল করে ওইটা পর্যন্ত দেখা যায়, কোথায় না কি কহা তার রাজসিংহাসনটা কত বড়, 40 ফিট উঁচা, 40 ফিট দৈর্ঘ্য, বিশাল বড় একটা রাজত্ব। কথাকে ইনভাইট করো আমার এখানে, ইনভাইট করলেন। ও সে আসার আগে আগে তার যে সিংহাসনটা আছে, এই সিংহাসনটা আমার এখানে উঠে নিয়ে আসবে, কে আছো? একজন মুরব্বী জিন দাঁড়িয়ে বলল, নবী সুলাইমান আমি পারবো। কিভাবে, কতক্ষণ সময় লাগবে? আপনি দাঁড়াইছেন বসতে যতক্ষণ সময়, এতক্ষণের ভিতর আমি সিংহাসনটা উঠে নিয়ে আসবো। এত সময় দেওয়া যেত না, আর চেয়ে তাড়াতাড়ি কে আছো? একজন বলতেছে, আপনি ডান দিকে ঘাড় করেছেন, বাম দিক ঘুরাইবেন, এর আগে নিয়ে আসবো। না হবে না। একজন 250-300 বৎসরের মুরব্বী, বয়স্ক বৃদ্ধ আল্লাহর ওলি, উনি কাছে গেলেন, নবী সুলাইমান আমার যদি একটু অনুমতি দিলে, এই বুড়ার মতন আর কি, আমার যদি একটু অনুমতি দিতেন, আমি একটু কথা কইতাম। বলেন। শোনেন, আমার কাছে একটা মন্ত্র আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি খাই না, ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর বউ নাই, বাচ্চা নাই। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কেন খাই না, কেন ঘুমাই না, তোরা জানোস না? গো আল্লাহ জানি না। বলো না, কেন তুমি খাও না, কেন ঘুমাও না? আল্লাহ ডাক দিয়ে আমি আল্লাহরে খাইতে ঘুমাইতে দেই না দুইটা জিনিসে। আল্লাহ কোন দুইটা জিনিসে? আল্লাহ ডাক দেখো, আমি আল্লাহরে খাইতে ঘুমাইতে দেই না, বন্দার মায়া মমতা আমি আল্লাহরে খাইতে ঘুমাইতে দেই না। আমি আল্লাহ যদি ঘুমায় যাইতাম, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, এই গভীর নিশিরাত্র আমার বান্দা রাত 2:30-3টার সময় বিপদে পড়িয়া আমি আল্লাহর স্বর্ণপন্ন হলে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেই। আমি আল্লাহ ঘুমায় গেলে আমার বান্দারা ডাকে, বিপদে পড়া ডাক দিলে কে সাহায্য করবে? আমি আল্লাহ আমার বান্দারে বড় মায়া কইরা দয়া করে বানাইছি। আমার বান্দারা আমি আল্লাহ কুন ফায়াকুন বললে হয়ে যাইতো। এ পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা আদমের দেহটা বানানোর সময় জিব্রাইলকে আল্লাহ হুকুম দিলেন, ও জিব্রাইল এইভাবে হাতগুলি বানাও, পেটটা এইভাবে বানাও, পিঠটা এইভাবে বানাও, কিন্তু দুইটা জিনিস তোমরা বানায়ও না। ও আল্লাহ, কোন দুইটা জিনিস বানাবো না? আল্লাহ তাআলা ডাক দিয়া ও জিব্রাইল, আমার বান্দার দুইটা জিনিস তোরা বানাইস না। মালিক রে, হাত বানাইলাম বাধা দিলা না, পা বানাইলাম বাধা দিলা না, পেট বানাইলাম, পিঠ বানাইলাম, আল্লাহ বাধা দিলা না। কোন দুইটা জিনিস বানাবো না? আমার আল্লাহ আমার বন্দার মুখমণ্ডল আর কপাল তোরা বানাইস না। আল্লাহ কেন গো মুখমণ্ডল আর কপাল বানাবো না? আল্লাহ তাআলা ডাক দেখো, আমার বন্দার মুখমণ্ডল আর কপালটা আমি আমার কুদরতি হাত দিয়ে বানায় দেব। দুনিয়াতে যাইয়া আমার বন্দার দামি কপালটা দিয়া আমি আল্লাহরে সেজদা দিবে, এই জিহ্বাটা নাইরা নাইরা আমি আল্লাহরে আল্লাহু আকবার বলে ডাক দিবে। আল্লাহ আল্লাহ নাম ধরে যাবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি কইয়া আমার বন্দার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার বন্দার নামটা আমি আমার বড় বড় ওলিদের কাতারে উঠায় নেব। কারে ডাকবেন? জবান খুলে কি উচ্চ আওয়াজ একবার বলা যাবে আল্লাহু আকবার? আরেকবার কি বলা যাবে আল্লাহু আকবার?
তুই আমারে ডাক রে বন্দা, তুই আমারে ডাক। কারে ডাকবেন? জবান খুলে বলেন না কারে ডাকবেন? যেগুলি জবান বন্ধ, বোঝা গেলে এদের ভিতরে এখনো নেফাকি আছে, মুনাফিকি আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মিষ্টি মধুর নাম দৌড়ে, মিষ্টি মধুর নাম দৌড়ে, তুই আমারই ডাক, তুই আমারে ডাক রে বন্দা, তুই আমারে ডাক। আল্লাহ কোয়া ডাক রে বন্দা, আল্লাহ কোয়া ডাক। গভীর নিশির রাতে উইটা, গভীর নিশির রাতে উইটা, তুই আমারে ডাক। মনের মতো বন্দা তুই রে, আমি আল্লাহরে ডাক। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মারে ডাকো, একবার দুইবার তিনবার মারে ডাকলে মার কো ফের ফের করিস না। বাবারে ডাকলে বাবা কয় তো ভাল লাগে না, যা 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 আমার ঘর থেকে বের হয়ে যাও। কিন্তু আমার আল্লাহরে তো তুমি ডাকো, আমার আল্লাহরে যত মজা কইরা ডাক দিবা আল্লাহ, আমার আল্লাহর ডাক দেয়া কো বন্দা তুই দুনিয়ার পুলিশ অফিসার, আরে দুনিয়ার র্যাব পুলিশ বিডিআর আর্মি কোনো অপরাধীর খুঁজে তারে শাস্তি দেওয়ার জন্য ওই পুলিশ তাকে ধরতে পারলেন, তারে রিমান্ডে নিয়ে যা। দুনিয়ার অপরাধীরে খুঁজে তারে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ ডাক দেখো, আমি আল্লাহ আমার অপরাধীদেরকে খুঁজা খুঁজা বার করি। ওই অপরাধী যখন আমি আল্লাহর কাছে ধরা দেয়, আমি আল্লাহ তারে সঙ্গে সঙ্গে মাফ কইরা দেই। সেজন্য কারে ডাকবেন? আরো যেরকম কারে ডাকবেন? আমাদের রবকে। আরে ভাই আওয়াজ করে জবানটা উঁচু আওয়াজে বলেন না আমাদের রবকে। সুলাইমান আলাইহিস সালামকে ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে, ও নবী সুলাইমান, আমার কাছে একটা মন্ত্র আছে, বলবো? আমার সময় আর আমি 5 মিনিট সময় দিতে পারবো, 9:30টার উপর হয়ে গেছে, কারণ আমার যাইতে 1 ঘন্টা 100 ঘন্টা লাগবে। হুজুর কি আসেনি? আচ্ছা নিয়ে আসেন, তো আমার সময় মনে হয়েছে। তো আমার কাছে একটা ইসিম আছে, মন্ত্র আছে, বলো কতক্ষণ সময় লাগবে? ও কতক্ষণ সময় হলে আপনি খুশি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করুন। এগুলি বড় বড় বৈজ্ঞানিকদের কাছে পাওয়া যায় না, বড় বড় চিন্তাশীলদের কাছে পাওয়া যায় না, বড় বড় হুমরা সুমরার কাছে পাওয়া যায় না, এইরকম আল্লাহওয়ালাদের কাছে পাওয়া যায়। কতক্ষণ থেকে না, আমার কাছে একটা মন্ত্র আছে, মন্ত্রটা বলো। আপনি বলেন সময় কদ্দুর দিলে আপনি খুশি? সুবহানাল্লাহর আস্তে বলেন, চিল্লা চিল্লা জবানটা আওয়াজটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরে আওয়াজটা আর উঁচু করে বলেন আল্লাহু আকবার। আপনার কত সময় লাগলে? আমি এই পলকটা উপরে উড়াইছি, নিচে নামাইতেছে সময়। আল্লাহু আকবার বলে ওই বৃদ্ধ লোকটা ঠিক আছে, কেমনে আনবেন? আমি একটা আমল করি। কি আমল? আমি ইসমে আজমের আমল করি। যে ইসমে আজমের আমল করতেন ব্রাহ্মণবাড়িয়ার রইসুল মুফাসসির বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি, মুসলমান ভাইয়েরা আমার, উনি বলেন আমি ইসমে আজমের আমল করি। তো তাই নাকি? কহা সুলাইমান আলাইহিস সালাম বসছেন, বসে আমার ভাইয়েরা চোখ
দুইটা পলক একসাথে করে খুইলা দেখে বিশাল বড় সিংহাসন ওনার সামনে হাজির। উনি অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতেছেন, আপনি কি আমল করেন? বলে যে আমি আল্লাহর কাছে যা চাই তাই হয়ে যায়, কারণ আমি ইসমে আজমের আমল করি। আল্লাহ আকবার জোরে কও। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वलियों का काम है। मियाँ ने आशिके माशूक चिरंजीस, मियाँ ने आशिके माशूक चिरंजीस, किरामन कातिबिन हम खबर नीस। अरे आशिक माशूकेर प्रेमेर खेला হাই হাই বাঁকা বিল্লা ফানা ফিল্লা হয়ে যাও, দুনিয়ার সব মানুষের একাকার হয়ে যাও। আর আমগো দেশের সুন্নিরা তো বাঁকা বিল্লা ফানা ফিল্লারে হালিল হয়ে গান গা, আসল তত্ত্ব এরা জানে না। বাঁকা বিল্লা ফানা ফিল্লা তো ওই তপ্পার মানুষগুলি হয়ে যাও। বাঁকা বিল্লা ফানা ফিল্লাতে যখন চলে যা, ওই মানুষটা ডাইরেক্ট আমার মাওলারে দেখতে পায়। আল্লাহু আকবার। मियाँ ने आशिके माशूक चिरंजीस, मियाँ ने आशिके माशूक चिरंजीस, किरामान कातिबिन हम खबर নিয়ে। দুই কাদের মধ্যে যে কিরামান কাতিবিন আছে, ওই ফেরেশতারাও খবর রাখতে জানে না। মালিকের সঙ্গে যখন বান্দার সন্ধান হয়ে যাও, কানেকশন হয়ে যাও, ওই সম্পর্কটা হয়ে যাও, আমার আল্লাহ ডাক দেখো, ও দুনিয়ার মানুষ, तमाम दुनियार नबी रसूलরা আমি আল্লাহরে দেখতে চাইছে। মুসা তোর পরে দাঁড়ায় বলছে, রব্বি আন্নি দেখা দাও। আল্লাহ বলেন, লান্তারানি দেখবা না। ও প্রভু কেন দেখব না? আল্লাহকে দেখে সহ্য করতে পারবা না। তোমার তো আমার নূরের তাজাল্লির সামনে তোমার সবগুলি পরিষ্কার হয়ে যাবে। আমার আল্লাহকে মুসা রে, আমি আল্লাহর তাজাল্লি একজনে সহ্য করতে পারবে, উনার নাম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেজন্যই তো আল্লাহর রাসূল বলেছে, আমার ভাইয়েরা রাসূল বলেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমানার নবী রাসূল যারা আছে, এই জমানার উলামায়ে কেরাম যারা আছে, আমার এই জমানার মধ্যে উলামায়ে কেরাম যারা আছে, আজকে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, আরে জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে স্লোগান দিতে চাও, উনার নাম শুনলে তোমাদের কলিজায় আগুন দইরা যায়। আরে আল্লামা জুনায়েদ আল হাবিব তো আমার বাইরে শুধু ব্রাহ্মণবাড়িয়ার না, বাংলাদেশের না, গোটা পৃথিবীতে আল্লামা জুনায়েদ আল হাবিবের চিনে। কথা বলেন ঠিক ঠিক না? নায়েবে নবী, এই চেয়ারের মধ্যে আমি কামালউদ্দিন দাইমি আজকে বসতাম না। আমার নবী যদি থাকতো, এই চেয়ারে বসে আমার নবী ওয়াজ করতেন, কিন্তু নবী আসবে না। আমার নবী কোমালি, আমি তো থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, আমার তাবি থাকবে না, তাবি থাকবে না। ও আমার মাওলা গো, আমার এতিম উম্মতেরা কেমনে এই দিন প্রচার করবে? আমার এই দিনটা তাদের ভবিষ্যৎ উম্মতের কাছে যাবে। আমার আল্লাহ ডাক দেখো নবী, আমি আল্লাহ রাব্বুল আমিন এই ব্যবস্থা করে রাখছি। কেমনে ব্যবস্থা করছো? আমার আল্লাহ ডাক দেখো নবী গো, তোমার একটা পুঙ্খান্ন সুন্নত পর্যন্ত ছুটবে না। আমি আল্লাহ নায়েবে নবীর মাধ্যমে, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালার মাধ্যমে, আরে যারা তোমরা কইছিল হেফাজতি মৌলবী দিয়া জানাজা পড়াবো না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল হেফাজতি মোল্লার দিয়া ওই জানাজা পড়ান লাগছে। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, কথা বলার আগে মাত্রা কথা বলতে হবে। কথা বলতে গেলি না, তোমার কথার দৌড় কতটুকু যাবে? আজকে যদি উলামায়ে কেরাম না থাকতো, আজ যদি তোমার বাবা আমার বিয়াটা এইরকম হক্কানি আলেমরা না পড়াইতো, তুমি কুত্তার মতো হইতা, সিগালের মতো হইতা, এমনিকার লাল কুত্তাদের মতো হইতা। কথা কোন ঠিক ঠিক না?
একমাত্র শুধুমাত্র উলামায়ে কেরামের বরকতে, উলামায়ে কেরামের বরকতে আজকে তুমি দাবি করতে পারো আই এম মুসলিম। এই মুসলমান চিল্লিয়া বলেন ঠিক কি না? তুমি বলতে পারো আই এম মুসলিম, টাইটেল পাস করতে পারো, তোমার কেউ মোল্লা কোনা, কিন্তু তোমরা হয়েছ মৌসুমি মোল্লা। মৌসুম আইলে মাথায় টুপি উঠে, এর আগে টুপি উঠে না। সেজন্য আমাদের মুখ খোলায় না। আমরা যদি মুখ খোলা শুরু করি তখন আর মুখ দেখাইতে পারবো না। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য আমার ভাইয়েরা সংক্ষিপ্ত কথা হলো, মোস্ট ইম্পর্টেন্ট মেকার, দি গড ইজ আল্লাহ। সংক্ষিপ্ত কথা হলো, ইসলাম যতদিন থাকবে ততদিন আমরা থাকবো। কথা কোন ঠিকই ঠিক না? আলহামদুলিল্লাহ। আমার বিদায়ের পথে 30 সেকেন্ডের বক্তব্যটা হলো, মূল পুরা টার্গেট হলো, আমরা ইসলামকে ভালোবাসি। ইসলামের বেলায় জুনায়েদ আল হাবিবও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তার বিরুদ্ধে অবস্থান নিতে দ্বিধা করব না। আমি আমার বাবাকে চিনি না, মাকে চিনি না, আমি চিনি কোরআন, সুন্নাহ, ইসলাম। কথা বলেন ঠিকই না? কোরআন আছে, আমি আছি, কোরআন নাই। কথা কোন ঠিকই ঠিক না? সেজন্য অষ্টগ্রামের মানুষ একটাই কথা, আল্লামা জুনায়েদ আল হাবিব আমাদের রত্ন, আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আমরা বিভিন্ন জেলাতে যাই, সাহস করে বলি আল্লামা জুনায়েদ আল হাবিব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। কথা বলেন ঠিকই ঠিক না? আরো বেশি সাহস করে অষ্টগ্রামের মানুষ বলতে পারবে যে খতিবে বাঙ্গালের গ্রামের মানুষ আমি। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইরে কবুল করুক। আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে মাফ চাই, দোয়া করি, দোয়া চাই, ভুল হলে ক্ষমা চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবার যদি কোনো এক সময় লম্বা আলোচনা শুরু করা, আমি 3